ব্রট টু ইউ বাই ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। Can you please elaborate? টাকা থাকলে পকেটে প্লাগ ফিট হয় সব সকেটে। আমার জীবনে একটাই মোটো, যেটা তুমি ভালো পারো সেটা কখনো ফ্রিতে করবা না। ওই যে লিখেও রাখছে, দেখেন। ঠিক আছে, এদিকে দেখাই। এই যে আমার দোকান, আমি প্রশিক্ষণ নিয়েই ব্যবসা কিন্তু দাঁড় করাইছি। ওয়েলকাম টু সুমিয়াপুর আচার সাথে সাইবার। ঠিক আছে, আর এবার আসি আমার দোকানে। বস বুঝেই তো গেছেন, কাছে আসার গল্প। প্রেম থাকলে কন্টেন্ট হিট, ভিউ বেশি, কিন্তু কাছে আসার গল্পগুলো তো সহজে হয় না। এদেরটাও হবে না। চলুন দেখি মেয়েটাকে। হ্যালো আপিরা, ঝাঁকানাকা রাখার পেজ থেকে আমি রাখা সবাইরে জানাই ইয়োবসিও। কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ঝাঁকানাকা মেকআপ। আর সেটা হইলো কেমনে একটা প্রোডাক্ট দিয়া তুমি নিজের একদম ঝাঁকানাকা ডিস্টিং একটা লুক দিতে পারো। প্রথমে তো দেখতেই পারতেছো আমি একটা বেস মেকআপ দিয়ে রাখছি। এবার আমরা এটাতে কাটাকুটি খেলবো। আর নিজেরে যদি একটু আল্লাদি দেখাতে চাও তাইলে এখানে একটা কাটাকুটি খেলবা। তার ফোন দিতেছে, সরি গাইস, আমার বয়ফ্রেন্ড আমারে বারবার ফোন দিতেছে। তোমরা আমারে কমেন্টে জানাও আমার বয়ফ্রেন্ডের সাথে কি আমার রিলেশন রাখা উচিত নাকি ব্রেকআপ করে দেওয়া উচিত। ব্লেন্ড করতে থাকবা। কে? আমি লাইভ করতেছি। যদি হাত দিয়েও ব্লেন্ড না হয় তাইলে ব্রাশ নিবা। ব্রাশ নিয়ে ভাবে জোরে। কে ভাই? বললাম না আমি লাইভে আসছি। যত সব খোসবা। আপু আপু আর্জেন্ট, এটা এখন আমার লাইফ বেশি আর্জেন্ট। যা, যদি এভাবেও তোমাদের এটা না মিশে তাহলে একটু পাউডার নিয়া আপু একটু মাইখা দিবা, তাইলে কিন্তু কই মাছ আইবো। আপু আর্জেন্ট। আপনারা এই লিপস্টিকটা কিন্তু চোখের কোণা তো আমরা ব্যবহার করব। তোমরা চোখের মেকআপ করতে থাকো আর আমার স্ক্রিনশট পাঠাতে থাকো। আমি একটু পরেই আসতেছি। সাইয়োনারা। আই কিসে? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড ফারহান। ফারহানরা কোনো কাম নেই। যখন কারিনা না জয়না লাইভ করে তখন তো হা করে 3 ঘন্টা বসে থাকে। আমার বেলাতেই খালি বারবার কেউ আসলে বিজি না, তাদের প্রায়োরিটি তুমি। হ্যাপিনেস একটা। দাঁড়া দিতাছি। রাকা, এই যে সারাক্ষণ যে পোলাপান তোমার লাইভের মধ্যে কমেন্ট করতে থাকে, তোমারে সুন্দর লাগতেছে, তোমারে হট লাগতেছে, এটা কোন বয়ফ্রেন্ডের ভালো লাগবে বলো তো? ফারহান, আমি একটা পাবলিক ফিগার না, ওই নীল টিক মার্কা। আর এত সুন্দর হইছে, তুমি পাবলিক ফিগার না, তোমার ফিগারটাই পাবলিক হয়ে গেছে। একটা চটকনা খাবার। যদিও লাইনটা খারাপ বলো নাই। আসো এদিকে, আসো, হাসো, স্মাইল। ফুচকাটা খাও। খাইতেছি। এই 7টা বাজে, লাইভে যাবো এবার। ঠিক করে বসো। কন্নিসুয়া গার্লস, প্রেমের কলি চটপটির দোকানে ঝাঁকানাকা রাখা আমি তোমাদের সবাইকে জানাই হ্যালো। সাথে আছে আমার বয়ফ্রেন্ড ফারহান। হ্যালো বলো।
কিন্তু আমার বয়ফ্রেন্ডের আজকে মন খারাপ। তোমরা আমারে কমেন্ট বক্সে জানাও তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের মন ভালো করার জন্য কি কি করো। বাই। ক্যাপশন দেই, কি ক্যাপশন দেওয়া যায় পরে খাইতেছি। ভাই আমার সাথে একটু কথা বলো। ফারহান, আমি একটা ইনফ্লুয়েন্সার না, আমার তো অনেক কাজ। তোমার মনে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। ঢাকার যারা আছে তাদের মনে হয় আছে, অনেক টাকা দিতে হয়, পারুম না আমি। আমি কি তোমার বয়ফ্রেন্ড? এমনি এমনি আমি করুম কাজটা। সত্যি বলতেছো? চাকরি নয়, তোমার ডাই করলাম। এক কাজ করি, তাইলে আমি ইমেল আর পাসওয়ার্ডটা তোমারে দিয়া দিই, আর সাথে কমেন্টে কপি আর পেস্ট করবা, পারবা না? ফারহান, ওই আপুর পেজের কামিজের ভিডিওগুলো আপলোড করছো? জি ম্যাডাম, ক্যাপশন দিছি গরম গরম। বাহ। আর ওই যে বয়ফ্রেন্ডের মন খারাপ, ওই কমেন্টে রিপ্লাই দিছো? জি ম্যাডাম, স্টোরিও আপডেট করে দিছি। চমৎকার। আমারে মিস করছো? জি ম্যাডাম। ও হ্যাপিনেস একটা। আই আপা আমারে ডাকতেছে, পরে কথা বলছি। বাই বাই বাই। রাকা, আসতেছি আব্বা। রাকা, এ তো পার্সেল আসছে। দাও তো আপা আমাকে। কি আছে এতে? আপা একটা অনলাইন পেজ থেকে আমাকে কামিজ ফ্রি পাঠাইছে। তোমার সাথে ফ্রিতে কাপড় আসছে, তো লজ্জা করে না মা? আমরা তো আর কিছু দেই না। আপা আমি যদি ওদের এই কামিজ পরি তাহলে ওদের আরো 500 পিস বিক্রি হবে, ওদের ব্যবসা বাড়াইতেছে। ব্যবসা বাড়াচ্ছে আমার শোরুমের হ্যাঙ্গার। আব্বা তুমি ঘুমাইতে যাও তো। আই তুরিন, আই তুরিন, একটু এদিকে লাইটটা নিয়ে আয় না। আমি পাবলিক ফিগার, আমার ফিগারটাই তো পাবলিক। কেমন লাগছে, কি সুন্দর। আচ্ছা আপলোড যে দিব তো ক্যাপশন কি দেয়া যায়? ওই পাগল, বাসায় থাকতে দিবি না আমারে? তা ডিলিট দিব? ড্রাফটে রেখে দে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? ভালো আছি আপু। আচ্ছা গতকাল যে আপনি আমাদের কামিজের জন্য যে লাইভটা করেছেন ওটার কমেন্ট ডিলিট করে দিচ্ছেন কেন আপনি? কমেন্ট ডিলিট? হ্যাঁ কমেন্ট ডিলিট। না তো আপু। হ্যাঁ তো আপু, আপনি একটু চেক করেন। আপু আপনি একটু লাইনে থাকেন, আমি দেখতেছি। তাড়াতাড়ি করেন। আপু আমার মনে হয় আমার ম্যানেজার বাজে কমেন্টগুলো ডিলিট করে দিছে। বাজে নরমাল ভালো উনি সব কমেন্টই ডিলিট করে দিচ্ছে আপু। দেখেন আমি কিন্তু আপনাকে পে করেছি, টাকা দিয়েছি, আপনি কিন্তু এভাবে আমাদের লাইভের কমেন্ট ডিলিট করতে পারেন না। সরি আপু। না আপু, এটা খুবই আনপ্রফেশনাল একটা কাজ আমি করছেন। বুঝতে পারছি আপু, আমাকে একটু সময় দেন, আমি সব ঠিক করে দিতেছি আপু। মানে কি বলবো? সরি আপু। জি আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে। জি জি আপু। কেডায় মামা? দাঁড়া, তোর ভাবি ফোন দিছে।
আরে আমার জান ম্যাডাম, কেমন আছো তুমি? ফারহান, এটা না আমার ব্যবসা, তুমি তো আমার সাথে এমন করতে পারো না। তুমি আমার না জিজ্ঞাসা করে কেন কমেন্ট ডিলিট করছো? ও মা, পোলাগোটি ডিলিট করবো আমি আগেই কইছি। বাবান্ডি আমার গার্লফ্রেন্ডের ভিডিওতে পটর পটর করবো আর ওটা আমার ভালো লাগবে, হ্যাঁ? মনটাই চাই কাইঞ্চা গরম করে একটা থাবর মার। তুমি রিপ্লাই দিতে না কমেন্ট কেন ডিলিট করছো? আরে তো সিলেক্ট করছো কেন? কি এমন করছি? ওই একটা বুঝে আরেকটা। হ্যালো হ্যালো, তুমি না একটা অসহ্য ফারহান, তোমার ম্যানেজার বানানোই ভুল হইছে আমার। ফোন রাখো। কি রে মামা, কি হইলো? ইনফ্লুয়েন্সার 2 দিনের কয়টা লাইক ফলো পাইছে আমার ফোন কাটে। হ্যাঁ, আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি কাইটা দেয়? তুমি এনে বয়ে বয়ে কি তামাশা দেখো? চান কি লাল চা? আই কি হইছে কি? হ্যাঁ কাটছি তো। তুমি আমার মুখের উপর ফোন কাটবা কেন? ঝামেলাটা মিটে একটা কথা বলবা না আমার সাথে। ফোন রাখো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপু? ভালো আছি আপু। আপু আমি না খুবই সরি আপু, আমি না আপনাকে নতুন করে আরেকটা ভিডিও আপলোড করে দেই। তুমি ইনফ্লুয়েন্সার হইছো ঠিকই, বান্দা তো তুমি আমার কাছে নাকি? থ্যাংক ইউ আপু। ওই যে লাল কামিজটা পরবো, লালটাই পরেন আপু। সাথে কানের দুল পরবো, চুড়ি পরবো, হালকা একটু মেকআপ করবো আর চুল কে বলছে আমি পাবলিক ফিগার? আমার ফিগারটা তো পাবলিক। না না আপু। আপু কি বড় একটা ভেজাল হয়ে গেছে দেখো। আমার ফিগারটা তো পাবলিক। আপা দেখলে তো আমার মাইরাই ফেলবো। মামা দেখ দেখ, এটা ফারহানের গার্লফ্রেন্ড না? একটা জিনিস মামা, আমি ওই তিনতলার মেয়ের ভিডিও দেখছেন নাকি? মেয়েটা পুরো ভাইরাল। আমার ফিগারটা তো বাপ মা নাই মেয়েগুলা। ছি 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 ছি। মামা দেখ দেখ, আসলে ফিগারটাই পাবলিক। এগুলো কি দেখছি আমরা? আমি ছি। আরে এই মেয়ের বোন তো আমাদের এরকম স্কুলে পড়ে। বেয়াদবদের জন্য আমাদের মেয়ে জাতির অপমান। ছি 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 ছি। ছোট কাপড়ে দেখতে চাই আপু, আরো ছোট। এইসব মেয়েদের টস টস করে মারা উচিত। সবাই মিলে ওরা এলাকা থেকে বাইরে করে দাও। এলাকার ছেলেদের তো এই মেয়েই নষ্ট করতেছে। আমার ফিগারটা তো পাবলিক। আরে লাল টমেটো। সুমি আপা বস রাকা কথাবার্তায় অনেক পাকা, আসলে একটু বোকা। তা না হলে এইসব ছেলের সাথে প্রেম করে খালি খায় ছ্যাঁকা। আচ্ছা হয়েছে,
গল্পে কিন্তু অনেকটা সময় চলে গেছে। এইবার চলুন একটু এই ছেলেটার গল্পটুকু জেনে আসি। ইটস ভেরি ইজি। পারবা না? অবশ্যই পারবো। কি জোস তুমি রায়ান, কি সহজ করে বুঝাই দিলা। জানেন ভাইয়া, এই ছেলেটার জন্য কি না করেছি। তুমি অনেক লক্ষ্মী একটা ছেলে রায়ান। বাসায় ধরা খেয়েছি, সেমিস্টার ড্রপ দিয়েছি। খুব ট্যালেন্টেড তুমি। আমার কি দোষ ছিল ভাইয়া, কি দোষ ছিল? জানো আমার না ক্লাসে মনই বসে না। সরি ভাইয়া, ফার্স্ট ডেটে এসে আপনাকে এই কথাগুলো বলছি। আই জাস্ট ট্রাইড। কফি খাবা? কফি খাবা? সাবা কফি খাবা? কফি কফি খেলে আমার রাতে ঘুমই আসে না। আমার একটা ডেট আছে। কফি? ছেলেটা এত সুন্দর, একটা ডেটিং অ্যাপে পরিচয় হয়েছে। না না খেলে হয় না। তুমি খাও, গুড ফর ইউ। আহারে, সেই ইউনিভার্সিটি লাইফ থেকে রায়ানের কোনো ম্যাচ হয় না। আর সামান্য একটা কফি খাওয়া নিয়ে এত ঝামেলারই বা কি আছে বুঝলাম না। আজকাল এত ডেটিং অ্যাপ, যাদের ম্যাচ হয় না তাদেরকে নিয়ে একটা ডেটিং অ্যাপ বানালে কেমন হয়? ইন্টারেস্টিং। পিচ করতে হবে। স্যার ইটস লাইক ম্যাগনেট। ম্যাগনেট যেরকম নেগেটিভ এবং পজিটিভকে অ্যাট্রাক্ট করে, আমার অ্যাপটাও সেরকম করবে। এই জন্য এটার নাম দিয়েছি ম্যাগনেট। ক্যান ইউ প্লিজ ইলাবোরেট? জি স্যার, লাইক একটা মেয়ে যে বই পড়তে পছন্দ করে তার সাথে ম্যাচ করিয়ে দেবে একজন গেমারকে, একজন ইন্ট্রোভার্টকে ম্যাচ করিয়ে দিবে একজন এক্সট্রোভার্টের সাথে, আবার ধরুন একজন ফুড লাভার তার সাথে ম্যাচ করিয়ে দিবে একজন জিম ফ্রিকের সাথে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড স্যার। মানুষ এখনো কাঁচা গল্প খায়, আপনার অ্যাপ তো ম্যাচ মেকিং বিজনেসই খেয়ে দিবে। স্যার আমার উপর বিশ্বাস করুন, আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। প্লিজ স্যার, ট্রাস্ট মি। I don't even trust my wife. And next time, if you're trying to sell me, try to be more convincing. Okay, sir. Thanks for your feedback. I'll work on it. এই শহর রায়ানকে দুইটা জিনিস দিতে পারে নাই। একটা তো দেখলেনি, প্রেম, আরেকটা হলো চাকরি। পড়াশোনা শেষ, ইনকাম নেই কোনো, তাই বাড়ি তো ফিরতেই হয়। হঠাৎ একটা ফোন আসে। হ্যাঁ মামা বল। ফটোশপের একটা কাজ আছে দোস্ত। এখন? না তুই ব্যস্ত থাকলে বাদ দে। আচ্ছা না, তুই পাঠা, করে দিচ্ছি। বাই 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 বাই। হ্যাঁ মামা শোন না, তুই না ভুল করে আমার 3000 টাকা পাঠাইছস। আরে এটা ভুল না, তুই কাজ করছিস, টাকা নিবি না। কি বলিস মামা, এই কাজে এত টাকা? হ্যাঁ। এই শোন না, শোন, আমি না এই জাতীয় কাজ সব পারি। গ্রাফিক্সের কাজ বল, ওয়েবসাইট ডিজাইন বল, অ্যাপ বানানো বল, আমি সব পারি। তুই আমার দে না এরকম খ্যাপ দে না। আচ্ছা ঠিক আছে, দিব না, সমস্যা নেই, রিল্যাক্স। আচ্ছা রে, শোন আমি বাড়ি যাচ্ছি, তুই এগুলো পাঠা। তুই পাঠা না, আমি বড় লোক হয়ে যাবো তো। ঠিক আছে মামা, পাঠাবো। ওকে রে, বাই বাই বাই। চাচি, সাপু ভাইয়া। জি ভালো। ভালো আছেন বাবা? খাবা চকলেট? এই যে চকলেট। ঠিক আছে, কিন্তু কেউ আমার লগে এত মজা নিতে তাই বলে হ্যাক করবি? বিষয়টা জায়গাটা বুঝে নিতে লাগে আজকে আমার আমি মানে
আয় ছেলে, কি লাগবে? সালাম আপা। ওয়ালাইকুম সালাম। এই দোকানটা কি আপনার? কি মনে হয়? ফাইনালি আমার এন্ট্রি। আপনি তাহলে সুমি আপা? সরি আপা। আচ্ছা আপা, আপনার দোকানটা অনেক সুন্দর। জানি। এটার প্রমোশন নিয়ে কিছু ভাবছেন? কে? প্রমোশন মানে অনলাইনে লাইভে এসে জিনিসপত্র বিক্রি করে না, ওইগুলো আর কি। আমার ব্যবসা এমনিতেই খুব ভালো চলতেছে, লাইভ টাইপ করে কি হইব? আপা কি বললেন আপনি এটা? হ্যাঁ, এখন তো সব লাইভের যুগ আপা। ভাইরাল মানে লালে লাল, ভিউ মানে মালামাল আপা। কি বললা? ভিউ মানে মালামাল, ভাইরাল মানে লালে লাল আপা। বাহ, ভালো বলছো তো। আপা এই ফোনটা কি আপনার? আপা আপনারে আমি একটা লাইভ করে দিই, আপনার যদি ভাল লাগে তাহলে ছোট ভাইকে যা মনে হয় দিয়ে। মানে হয়েছে গিয়া আমার দোকানটা পুরাটা ভিডিও করবা? জি আপা। সাথে আমি থাকবো? জি আপা। আচ্ছা ঠিক আছে। আমি আপা আপনার অনেক সুন্দর লাগতেছে আপা, আমি জানি আপনি পারবেন। এখানে দাঁড়াবো? হ্যাঁ ঠিক আছে আপা, চলেন শুরু করি। ওইখান থেকে শুরু করি। টাকা থাকলে পকেটে, প্লাগ ফিট করে সব সকেটে। আমার জীবনের একটাই মোটো, সেটা হইল গিয়া তুমি যেটা ভালো পারো সেটা কখনো ফ্রিতে করবা না। দেখো লিখেও রাখছি, ওই যে। এইবার আমার দোকানটা দেখাও। আর এই যে আমার দোকান। আমি অনেক কষ্ট কইরা প্রশিক্ষণ নিয়ে আমার ব্যবসা দাঁড় করাইছি। ওয়েলকাম টু সুমির আচার সাথে সাইবার। সুমি আপা, আপা আমার ভিডিও। পজ। এক সেকেন্ড, আমরা এখন একই পেজে। দেখা যাক এর পরে কি হয়। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, পানি দিতে ভাই। আপা আমার পল্টু পানি দে তো। কি হয়েছে? ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার প্রোফাইল সব হ্যাক হয়ে গেছে, আমার ভিডিও সবাই দেখ। ভিডিওতে রিপোর্ট করলে ডিলিট হয়ে যায়। এই আমারই কি আপনার গাধা মনে হয়? আমি রিপোর্ট করছি, সেই ভিডিও ডিলিটও হয়েছে। কিন্তু আপা 60,000 ভিউ তো হয়ে গেছে, আমি তো অ্যাকাউন্টে ঢুকতেও পারতেছি না। অ্যাকাউন্টটা তো উদ্ধার করতে হইব। হ্যাঁ কি তুমি পারবা? আপা একটু বাথরুমে যাব। হ্যাঁ বাথরুম ওইদিকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাধা একটা। আপা ওই শয়তান ফারাই না আমার সব পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে। আপা যদি এই ভিডিও দেখে তাহলে তো আমারে মাইরা ফেলবো। আচ্ছা একটু ভাবতে দে, কিছু একটা তো করা লাগবে। হ্যাঁ মাথাটা শুনুন, আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনার অ্যাকাউন্টগুলো আমি উদ্ধার করে দিতে পারি, কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিতে কোনো কাজ করব না, আমার টাকা লাগবে। এই মেয়েটা একটা বিপদে পড়ছে, তোমার মধ্যে মূল্যবোধ, নীতিবোধ এই জাতীয় কিছু নাই? ছিল আপা, ইউজ করতে করতে খরচ হয়ে গেছে। আপা থাক, আপনি বলেন না আপনি কত নেবেন? আরে বলেন না ভাই। 5 নিতাম, কিন্তু আপনি ইনফ্লুয়েন্সার, আমি 7 নিব। 1000? হ্যাঁ মাত্র? আপনার নাম্বারটা দেন, আমি এখনই পাঠাইতেছি। 0021501। অ্যামাউন্টটা দেখে নিস। আপা কম চেয়ে ফেলছি না? আমার জীবনটা না আপা লসে চলতেছে, সব জায়গায় লস করতেছে। আচ্ছা ফ্রিল্যান্সার, কথা কম কাজ করো। আই বলতো আসছে, ল্যাপটপটা দে, তাড়াতাড়ি উদ্ধার করো অ্যাকাউন্টটা। যাবো সব। থ্যাংক ইউ। পারবেন তো?
ঠিক হয়ে যাবে তো না? জি, আপনি টেনশন করেন না। আর হ্যাক করতে পারবে না তো না? না, হ্যাক হবে না, আমি ওভাবেই ঠিক করে দিচ্ছি। প্রেম কখন কোথায় কার জন্য কোন সিচুয়েশনে কিভাবে এসে পড়ে কে জানে। জীবন নাটকের থেকেও নাটকীয়। দেখা যাক ওদের গল্প আমাদের কত দূর নিয়ে যায়। আমার একটা তুমি লাগবে, ভোর দেখবে রাতে জাগবে, এই হাসবে এই কাঁদবে, অকারণে খুব রাখবে। আমার একটা তুমি লাগবে, কে কি বলবে ভাবে না, তুমি ছাড়া কিছু চলবে না। আমার একটা তুমি লাগবে, আমার একটা তুমি লাগবে, আমার একটা তুমি লাগবে, তুমি লাগবে। হাই হাই, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। ঝামেলা মিটছে? আরে হ্যাঁ, লাইফ থেকে একদম সব টেনশনে চলে গেছে আপনার জন্য। থ্যাঙ্কস টু ইউ। আরে ইটস ওকে। জায়গাটা সুন্দর। হ্যাঁ আমি আসলে তাই বলতে গেছিলাম, জায়গাটা খুব সুন্দর। আমার না আসলে কফি খাইতে ইচ্ছা করতেছে না। আমারও না। চটপটি, ফুচকা। আই লাভ ফুচকা। মিটু, চলেন তাহলে ফুচকা খাইতে। কোথায়? এই যে এখানেই সামনে। তুমি আমি এই আমরা ছাড়া কোথাও কেউ থাকবে না, কে কি বলবে ভাববে না, তুমি ছাড়া কিছু চলবে না। আমার একটা তুমি লাগবে। শঙ্খ? হ্যাঁ। কি করবো এটা দিয়ে আমি? দাও। জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। আমার যখনই মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি আর চাঁদের দিকে তাকায় থাকি। রাকা মানে পূর্ণিমার চাঁদ। তাই? কিন্তু আমি তো জানি রাকা মানে পূর্ণিমা। ভুল জানো। আমার একটা তুমি লাগবে, ভালোবাসবে মন্দ বাসবে, দূরে চলে গেলে বুক ভাঙবে, কাছে আসো যদি ভালো লাগবে। कैसे गया तो तुम्हारा भाई? কি বলবে ভাববে না, তুমি ছাড়া কিছু চলবে না। আমার একটা কি তুমি সুন্দর। লাগবে। কি রে দাঁড়া রইলি কি? যা। তুমি লাগবে। ম্যাগনেট অ্যাপটা নিয়ে কালকে ইনভেস্টরদের সাথে আমার মিটিং। আমি না জানি না বুঝায় বলতে পারবো কিনা। তুমি বুঝছো না? আমি তো আসলে এত কঠিন ভাবে বুঝি না। আমি যেটা বুঝছি সেটা বলি। হ্যাঁ। ধরো যার সমুদ্র ভাল লাগে সে খুঁজে পাবে যার জ্যোৎস্না ভালো লাগে। হ্যাঁ। যার শঙ্খ ভালো লাগে তাকে মিলাই দিবে কাঠগোলাপ।
বলতে পারো। যে খুব ভালো নাচে সে খুঁজে পাবে যে নাচের ভিডিও করতে পারে। রাইট রাইট। তাহলে যা রায়ান ভাল লাগে? হ্যাঁ এক্স বয়ফ্রেন্ড তোর না কি কি পোস্ট দিছে ওঠ আয় আপু ওঠ দেখ তুই কি দিছে যা ফোন দিস না তাড়াতাড়ি যা রায়ান জি চাচি বাবা কই যাও ঢাকা যাই হঠাৎ ইন্টারভিউ আছে ভালো তো তা বাবা কবে আসবে জানি না চাচি আসসালামু আলাইকুম চাচি ও তো বেরিয়েছে কই গেছে চাচি ঢাকায় গেল কি হয়েছে আরে একটা প্রোফাইল কতবার হ্যাক করে গন্ত পুরান ছবিগুলা সব দিতাছে আরে ভাই এসব ফিশিং টিশিং আমি বুঝি না আপনি আমার এই ছোট বোনের আইডিটা উদ্ধার করে দিবেন হ্যাঁ আর আজকে ওই ছেলের নামে আমি সাইবার ক্রাইমে মামলা করব চিনেন না আমারে হ্যাঁ রাখতেছি এই নাম বল ফারহান কোরাসানি ঠিকানা 62 কলাটিয়া বাজার 62 কলাটিয়া বাজার ঠিক আছে চা খাবি মোর 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 হ্যাঁ কি অবস্থা তোর অনেকদিন পর হ্যাঁ রে হ্যাঁ এই কোচিং এর কথা শুনছিস আরে সেইটা নিয়ে তো সবাই কথা বলতেছে রে এই ইশতা না কি একচুয়ালি সঙ্গে গিয়ে কফি হাউসে খেতে গেছিল কি বলি হ্যাঁ
পাইলো কই? ওই ছেলেটা কি এক ডেটিং অ্যাপ ম্যাগনেট না ফ্যাগনেটে খুঁজে পাইছে। চল চল আমরাও নামে দেখি। আরে দেখি না কি হয়। বাপ রে বাপ, আমার এত সাহস নাই ভাই। আমার আব্বা দেখলে মাইরাই ফেলাবে। কলেজে একটা করব। আচ্ছা শুন রাখি, কালকে কথা বলবো। বাই। আমার চুলের রং কি লাল এখন? কথা একটাবার কথা বলারও প্রয়োজন মনে করলা না? শোনো, আমি তুমি আমরা কালকে কে কোথায় থাকবো কেউ জানি না। কেউ জানি না তোমার জন্য আমার আর আমার জন্য তোমার বুকের ভেতরে যে কেমন কেমন করে, এটা কালকে থাকবে কি থাকবে না। তাই বলে আজকের এই রোদ, এই বৃষ্টি, জ্যোৎস্না এগুলো সব মিথ্যা হয়ে গেল? হ্যাঁ, আর এই যে আমাদের দুইজনের যে একসাথে থাকতে তো ভাল লাগে, এর থেকে বড় সত্য এই মুহূর্তে জীবনে আর কি আছে? তাহলে চলো এক ছাতার নিচে দুজন হাঁটি, এক শিশিরে পা ভেজাই, দুজনে দুজন মুখোমুখি এসে দাঁড়াই। আর এই হলো এই সময়ের কাছে আসার গল্প, যেখানে এই সময় আর পাশে থাকা মানুষটির চেয়ে বড় আর কিছুই নেই। কি যে হয় কেন হয় জানি না, শুধু তুমি কাছে এলে কেন এমন হয়, তুমি কি বোঝো নাকি এমনই তুমি আমারই মতো, তুমিও খোঁজো